ক্যামটাসিয়ার এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ভয়েস ন্যারেশনের কাজ। ভয়েস ন্যারেশন জিনিসটা হচ্ছে মূলত ডাবিং করা, অর্থাৎ আমাদের অনেক সময় এরকম ভিডিও দেখি না আমরা, যে ইউটিউবে নর্মালি এই ধরনের ভিডিওগুলো দেখা যায় যে খেলোয়াড়রা কথা বলতেছে আর এখানে কিছু ফানি ভয়েস দিয়ে কেউ কথা বলতেছে, অর্থাৎ এটাকে ডাবিং করতেছে। অথবা অনেক সময় মুভিতেও দেখা যায় ইংলিশ মুভিকে বাংলায় ডাবিং করা হয়। মুভির ব্যাপারটা আলাদা, বাট আমরা যখন ফানি ভিডিওগুলো দেখি সেটা নর্মালি এ ধরনেরই হয়। তো আমি আজকে সেটা দেখাবো। যেমন এটা বোঝানোর জন্য আমি একটা মিডিয়া ইম্পোর্ট করে নিচ্ছি আমার এখান থেকে আর কি। তো মিডিয়া ইম্পোর্ট করলে আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো যে জিনিসটা যে আসলে এ ধরনের কিছু। যেমন এখানে আমি একটা, আচ্ছা এই ভিডিওটা না, আমি আরেকটা ভিডিও নিচ্ছি। যেমন একটা সহজ ভিডিও নিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে আসলে। এই যে আমি এখানে একটা ভিডিও নিচ্ছি, এটাকে আমি টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর খেয়াল করুন, আমি এটার যে অডিওটা আছে না, সেটাকে আমি মিউট করে দিচ্ছি, মানে জিরো করে দিলাম আর কি অডিও লেভেলটা। এই যে এখানে আর কোনো অডিও এখন দেখাচ্ছে না। তাহলে এখন আমরা ভয়েস ন্যারেশনে চলে যাবো। দেখেন আমি যখন কথা বলতেছি আমার এখানে কিন্তু ওয়েভ দেখাচ্ছে। আমি এখানে যখন কথা বলতেছি আমার এখানে কিন্তু ওয়েভ দেখাচ্ছে। আমি যত বেশি ভলিউমটাকে বাড়িয়ে দিলাম তত বেশি ওয়েভটা শো করতেছে, অর্থাৎ আমার কথা বলার লেভেলের উপর হচ্ছে এটা আপ ডাউন করতেছে। ঠিক আছে, এখানে খেয়াল করেন এটা কিন্তু গ্রিন করা আছে, এখন গ্রিন বা টিয়া কালার বলা যায়, মানে গ্রিনিশ আর কি। এই যে অটো লেভেলিং দেওয়া আছে এখানে, অর্থাৎ আমি যখন আস্তে কথা বলতেছি এই ভলিউমটা কিন্তু আপ ডাউন করতেছে, আর যত জোরে কথা বলতেছি সেটা সর্বোচ্চ পজিশনে থাকতেছে। এই জন্য এটা যেহেতু অন করা, কিন্তু এটা যখনই অফ করে দিব তখন সেটা একটা লেভেলে চলে আসবে। দেখেন আমি যখন এটা অফ করে দিলাম তখন কিন্তু সেটা একটা লেভেলে চলে আসলো। অথবা আমি যদি এখানে এনে অফ করে দিই এটাকে, তাহলে সে এখানে এসে লক হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে বলছে স্ক্রিপ্টটা লেখার জন্য, মানে আপনি যদি দেখে দেখে আসলে কোনো কিছু বলতে চান সেক্ষেত্রে স্ক্রিপ্টটা এখানে কপি পেস্ট করে রেখে দিতে পারেন। এরপর দেখে দেখে এখানে বললেন, যেমন আমি আমার এই ভিডিও অনুপাতে আমি আপনাদের সাথে এখন কথা বলে দেখাবো। তো খেয়াল করুন, আপনার যদি এক্সটার্নাল মাইক্রোফোন থাকে সেটা এখানে শো করবে, সেটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দিলেও হবে। যেমন আমি আমার এই ভিডিওটা প্লে করব এবং সাথে সাথে আমি ভয়েস ওভার করব। এই যে এটা ক্লিক করলাম আগে, এই যে, আচ্ছা এখনও হয়নি, আমারটা ভুল হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি। আমি আবার শুরু থেকে দিচ্ছি। এখানেও ক্লিক করার সাথে সাথে এখানে এটা প্লে হওয়া শুরু করবে। ঠিক আছে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা একটা বই রিভিউ করব, যেটা হচ্ছে সাব্বির আহসানের ভাইরে আপুরে। এই যে দেখতে পেলেন আপনারা, এখন এই ফাইলটাকে আমাদেরকে সেভ করতে হবে। ক্যামটাসিয়া স্টুডিওর ভয়েস ন্যারেশনে গেলে, যেমন আমি দিচ্ছি বি দিয়ে, এটাকে জাস্ট সেভ করলাম। সেভ করার পর আমার এটা কিন্তু এখানে অডিওটা চলে আসলো। আপনারা দেখেন মিডিয়াতে গেলেও এটা পেয়ে যাবেন বি দিয়ে, যেহেতু আমি সেভ করছি। এখন যদি আমি প্লে করি, খেয়াল করুন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা একটা বই রিভিউ করব, যেটা হচ্ছে সাব্বির আহসানের ভাইরে আপুরে। এই যে ব্যাপারটা হচ্ছে আসলে এ ধরনের হবে আর কি। তো এটা হচ্ছে মূলত ভয়েস ন্যারেশন। সোজা কথা হচ্ছে ভয়েস ন্যারেশনের মাধ্যমে আপনি হচ্ছে ভয়েস ওভার করতে পারবেন বা ফানি ভিডিও কিংবা ডাবিং ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা জাস্ট এই পর্যন্তই ছিল। এটা আসলে খুব ইজি একটা ব্যাপার। আগামী পর্বে আলোচনা করব কীভাবে অডিও ইফেক্ট নিয়ে আপনারা কাজ করবেন। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ সকলকে।